আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আবারও একটি নতুন রেসিপি। এটা খেলে আপনারা সিঙ্গাড়া, কচুরি সব ভুলে যাবেন। ঝটপট 10 মিনিটে বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি। ঘরে একটু কম উপকরণ, সামান্য কিছু উপকরণ থাকলে এটা বানিয়ে নেওয়া যায়। সন্ধেবেলার স্ন্যাক্সে কোনো গেস্ট আসলে এটা ঝটপট বানিয়ে নিতে পারেন। বাচ্চাদেরও খুব পছন্দের, বড়দেরও খুব পছন্দের। তো আশা করছি ভালো লাগবে রেসিপিটা। তো দেখতে থাকুন। তার জন্য আমি একটা ছোট হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। তাতে নুন, জোয়ান, কালো জিরে, গোটা জিরে, সামান্য হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স এসব কিছু দিয়ে জলটা ফুটে উঠলে সুজি দিতে হবে এর মধ্যে আধ কাপ মতো। সুজিটা দিয়ে ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ডোয়ের কনসিস্টেন্সিতে চলে আসে। তারপর এতে আগে থেকে সেদ্ধ করা বয়েলড অ্যান্ড ম্যাশড পটেটো, সেদ্ধ করা আলু চটকে ভালো করে রেখে দিতে হবে। সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। একটা ডো বানিয়ে নিতে হবে। আমি যেভাবে করছি আপনারা সেইভাবেই ঠিক করবেন। এইভাবেই করতে হবে, কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে তলাটা লেগে যেতে পারে। এইভাবে নেড়ে নিলে সুজিটাকে ভালো করে ঘাটা করে নিতে হবে। তারপর এটা একটু শক্ত হয়ে আসলে এর মধ্যে ওই সেদ্ধ করা আর চটকে নেওয়া আলুটা দিয়ে দিতে হবে। তারপর আমি যেরকম ভাবে দেখাবো ঠিক সেরকম ভাবেই করতে হবে। শক্ত হয়ে আসলে নামিয়ে আমি একটা রুটি বেলার পিঁড়ের ওপরে নামিয়ে এটাকে ভালো করে চটকে নেবো। তো এই যে আমি চটকে নিচ্ছি, এটাকে এভাবে মেখে নিয়েছি আটার ডোয়ের মতো। তো এটাকে এবার আমি একটা বেলনির সাহায্যে বেলে নেব। তারপর ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কাটতে পারেন, আমি 3 কোনা শেপে কেটেছি। তো এইভাবে কেটে নেওয়ার পরে একটু আটা ছিটিয়ে কাটবেন। কেটে নেওয়ার পরে তেলে ফ্রাই করে নেবেন। এটা কোনো কিছু সসের সাথে বা যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে। শুধু মুখেই খেতে এত সুন্দর হয়েছিল, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করেছে, খুবই টেস্টি হয়েছিল। সিঙ্গাড়া, কচুরি তো সবসময় খেয়ে থাকেন, এটা একবার খেয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আমিও বানিয়েছি আজকে প্রথমবার, আমারও খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। তো আজকের মতো আসছি, টাটা।